হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানেরা ব্যাগে কেচ্ছে আছেন? আমিও আছি, ভালো আছি। আজ জাহান্নগর সামনে একেবারে দামি রেস্টুরেন্টের খানা একেবারে চলিয়ে আইছি। খানাটা ছিল মিট বক্স। এই যে এটা দেখছেন সসেজ ইয়েনো আর হাতের ঘরে বানাইছি। তো ইয়েনারে প্রথমে বানানি মানে কারি কারি লইছি, তেলেতে ভাজি করি লইয়ের আলু কাটছি, আলু এখানেরও ভাজি করি লমো। তো ইয়েন তো আমরা যদি রেস্টুরেন্টে যদি খাইতাম যাই হেভি দাম, মানে দামের কোনো শেষ নাই। তো দাম শুনলে তো আমরা অনেকজনের দায় চলিয়ে অনেকজনে খাই। আচ্ছা যাই হোক, আজ ইয়েন ঘরে বানাবেলা চলিয়েছি। এখন বেগেনের এটাকে লাল লাল করে ভাজি করে লইছি, তারপরে আলু কাটছি, আলু এখানেরও যাতে জানি করে কাটতেন হারেন, সমস্যা নাই। গোল করে কাটিয়েন, ছোট করে কাটিয়েন, আলু ভাজির মতন কাটিয়েন, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে ভাজি করে লই মাংস, এখানে টুরা টুরা করে কাটি, এখানে হলুদ মরিচ মাখি রাখছি, ইন্দি কর্নফ্লাওয়ার দিছি, তারপরে আটা গুঁড়ো দিছি, মরিচের গুঁড়ো দিছি, দিয়ে মাংস এখানে ভালো করে মাখিয়ে এলাম। এখানে উটপাট করে যে কেটে যান মাংস গায়ের ভিতরে যেন আটা গুঁড়ে গুণ লাগে, ভালো করে মাখি তেল চুলার উপরে তেল দিয়ে দিছি গরম। এই তো দেখছেন এখন ব্যাগেন তেলের উপরে ছাড়িয়ে দিছি, দিয়ে ধরে ভালো করি এখানে একের কড়া করে ভাজি করে লমো, যেন সবাই খাওয়া যায় কেনা যেন নরম যেন না থাকে। দেখছেন ইচ্ছা করে ভাজি করে লবেন। হওয়ার পরে এরপরে পরিবেশন করে পেলে চলিয়ে আসি কেন সাজাইছান। প্রথমে মাংস এখন দিয়ে দিছি কয়েক পিস, এটা কিন্তু গান বাফালাই আমি বানাইয়ে ইয়েলা স্পেশাল ভাবে বাড়িতে লইছি। এর তারপরে মেয়নিজ গিয়ে কিনে আনছি বাজার তুন। তো এর হারে আলু ভাজি এখানে উপর দিয়ে তারপরে সসেজ যেটা ভাজি করছি সেটাও উপর দিয়ে দিবো। তারপর সুন্দর করে দিয়ে দিবো মেয়নিজে কিন্তু আসলে হেভি বালা, মানে খাইতে ভালো লাগছে। তো এর হারে এটা পরিবেশন করি আর বাফেরে দিয়ে দিছি। আর বাড়িতে আমরা একের ভাই বোন আর মা যতজন আছে বেগুন এলে বাড়িতে কিয়া মানে একবার লইছি আর বাড়ি টাড়ি আর বড়াই না। তো আবার সসও দিমো উপর দি, হেভি স্বাদ হয়েছে। আপনারা একবার ঘরে ট্রাই করি চাইবেন, ভাল লাগবো। দামি দামি রেস্টুরেন্টে এত টেয়া নষ্ট না করি, অল্পতে ঘরেতে সুন্দর করে পোলা মাইয়া লই ঘরের মানুষ লই খাইতে হারবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, আসসালামু আলাইকুম।